আসসালামু আলাইকুম। বিশ্বের সবথেকে গুরুত্বপূর্ণ খবর আপনাদের জানাচ্ছি আমি মেহজাবিন ইসলাম। ইরানের সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নিতে সেনাবাহিনীকে নির্দেশ ইসরায়েলের। মাদুরোকে আটকের ঘটনায় যুক্তরাষ্ট্রকে কঠোর বার্তা রাশিয়ার। মাদুরোকে আটকের পর বিশ্ববাজারে জ্বালানি তেলের দরপতন। এবার আরও দুইটি দেশ দখলের হুমকি ট্রাম্পের। ট্রাম্পের হুমকির মাঝেই কি যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতায় ভেনেজুয়েলা? নাইজেরিয়ায় বাজারে হামলা, অন্তত ৫০ জন নিহত। এতক্ষণ শুনলেন সংবাদের শিরোনাম। এখন চলুন দেখি প্রতিটি সংবাদের বিস্তারিত। ইরানের সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নিতে সেনাবাহিনীকে নির্দেশ ইসরায়েলের। ইরান, লেবানন এবং ফিলিস্তিনের পশ্চিম তীরের সঙ্গে যুগপথ যুদ্ধের জন্য ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফকে নির্দেশ দিয়েছে তেল আবিব। ইসরায়েলের সম্প্রচার সংবাদ মাধ্যম চ্যানেল ১২-র বরাতে জানা গেছে এ তথ্য। আজ এক প্রতিবেদনে চ্যানেল ১২ জানিয়েছে, আইডিএফের চিফ অফ স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ইয়ায়েল জামির আইডিএফ নিয়ে ৪ বছর মেয়াদী একটি পরিকল্পনা নিয়েছেন। সেই পরিকল্পনারই একটি অংশ এই প্রস্তুতি। যুদ্ধের প্রস্তুতি হিসেবে স্যাটেলাইটে হামলা এবং মহাকাশ থেকে ভূপৃষ্ঠের লক্ষ্যবস্তুতে আঘাত করার মতো বিষয়বস্তুও অন্তর্ভুক্ত করা হয়েছে। চ্যানেল ১২-র প্রতিবেদনে বলা হয়েছে, ৩ দেশ ও ভূখণ্ডের মধ্যে সবচেয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে ইরানকে। ইসরায়েলি কর্মকর্তাদের আশঙ্কা, অতিমাত্রায় মূল্যস্ফীতি, বেকারত্ব ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ইরানে যে বিক্ষোভ শুরু হয়েছে, সাধারণ জনগণের মনোযোগ সেখান থেকে সরাতে ইসরায়েলে হামলা চালাতে পারে ইরান। প্রতিবেদনে আরও বলা হয়েছে, সম্ভাব্য সামরিক প্রতিক্রিয়ার কথা ভেবে দাপ্তরিকভাবে ইরানের বিক্ষোভ সম্পর্কে মন্তব্য করা থেকে বিরত থেকেছে ইসরায়েলের সরকার। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে খোলাখুলিভাবে ইরানে চলমান বিক্ষোভকে সমর্থন করেছে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ। সেই সঙ্গে মোসাদ দাবি করেছে যে ইরানে বিক্ষোভ সংগঠিত করতে তাদের হাত ছিল। গত ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিক্ষোভ সামলাতে গিয়ে আক্ষরিক অর্থেই হিমশিম খাচ্ছে ইরানের ইসলামী সরকার। এর মধ্যে কয়েকজন নিহত এবং আহত হয়েছেন। বিক্ষোভকারীদের অনেকেই এই সরকারের অবসান চেয়ে রাজতন্ত্র পুনর্বহালের দাবি জানিয়েছেন। ১৯৭৯ সালে ইসলামী বিপ্লবের মাধ্যমে পতন ঘটে ইরানের রাজতন্ত্রের এবং ক্ষমতায় আসে ইসলামপন্থী সরকার। এদিকে সম্প্রতি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ইরানকে হুমকি দিয়েছেন। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় তিনি বলেছেন, ইরানের সরকার যদি শান্তিপূর্ণ বিক্ষোভের প্রতি কঠোর হয় তাহলে যুক্তরাষ্ট্র ইরানে মার্কিন অভিযান চালাবে। এজন্য যাবতীয় প্রস্তুতি ইতোমধ্যে হয়ে গেছে। মাদুরোকে আটকের ঘটনায় যুক্তরাষ্ট্রকে কঠোর বার্তা রাশিয়ার। নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে মুক্তি দিতে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে ভেনেজুয়েলার অন্যতম শক্তিশালী মিত্র হিসেবে পরিচিত রাশিয়া। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতিতে বলেছে, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী মার্কিন যুক্তরাষ্ট্রে আছেন এবং নিশ্চিত প্রতিবেদনের প্রেক্ষিতে আমরা মার্কিন নেতৃত্বকে তাদের অবস্থান পুনর্বিবেচনা করার এবং একটি সার্বভৌম দেশের বৈধভাবে নির্বাচিত প্রেসিডেন্ট এবং তার স্ত্রীকে মুক্তি দেওয়ার জন্য দৃঢ়ভাবে আহ্বান জানাচ্ছি। খবর আল জাজিরার। বৈদেশিক নীতি বিষয়ক থিঙ্ক ট্যাঙ্ক ভালদাই ডিসকাশন ক্লাবের সদস্য আন্দ্রে কোর্তুনাদের মতে, ভেনেজুয়েলার বিষয়ে হস্তক্ষেপ করার ব্যাপারে দেরি হয়ে গেছে রাশিয়ার। তবে এখন লাতিন আমেরিকায় নিজের মিত্রদের কিভাবে সমর্থন দেবে মস্কো তা এখন পুনর্মূল্যায়ন করবে বলেও মনে করেন তিনি। এদিকে ভেনেজুয়েলায় মার্কিন হামলার কয়েক ঘণ্টা পরই রবিবার ৪ জানুয়ারি উত্তর কোরিয়া ব্যালিস্টিক মিসাইল উৎক্ষেপণ করেছে বলে খবর পাওয়া গেছে। সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, ট্রাম্পের নির্দেশে ভেনেজুয়েলায় মার্কিন হামলা এবং দেশের প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের পর অন্তত ২টি মিসাইল নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া। তবে পিয়ংইয়াং এখনও আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করেনি। প্রতিবেদন অনুসারে ২ মাসের মধ্যে এটি উত্তর কোরিয়ার প্রথম মিসাইল নিক্ষেপের ঘটনা, যা বিশ্বব্যাপী উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে। রবিবার দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে-মিয়ংয়ের চীন সফর শুরু হওয়ার কয়েক ঘণ্টা আগেই উত্তর কোরিয়া তাদের মিসাইল উৎক্ষেপণ করেছে। সিওলের ইনস্টিটিউট ফর ফার ইস্টার্ন স্টাডিজের প্রফেসর লিম ইউল চুলের মতে, কোরিয়া এবং জাপানের মাঝখানের সমুদ্রে রাজধানী পিয়ংইয়াং থেকে এই মিসাইল নিক্ষেপ ছিল চীনকে দক্ষিণ কোরিয়ার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রোধ করতে এবং পারমাণবিক নিরস্ত্রীকরণের বিষয়ে চীনের অবস্থানের বিরুদ্ধে থাকার একটি বার্তা। এছাড়াও ভেনেজুয়েলায় মার্কিন হামলার নিন্দা জানিয়ে মার্কিন এই পদক্ষেপকে সার্বভৌমত্বের ওপর সবচেয়ে গুরুতর হস্তক্ষেপ বলে অভিহিত করেছে উত্তর কোরিয়া।
মাদুরোকে আটকের পর বিশ্ববাজারে জ্বালানি তেলের দরপতন। ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে হামলা ও ফিল্মি স্টাইলে অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে তুলে এনেছে মার্কিন বাহিনী। স্থানীয় সময় শুক্রবার দিবাগত মধ্যরাতে এ ঘটনা ঘটে। শনিবার তাদেরকে নিয়ে নিউ ইয়র্ক নিয়ে যাওয়া হয়। বর্তমানে তাদেরকে নিউ ইয়র্ক সিটির একটি কারাগারে রাখা হয়েছে। যুক্তরাষ্ট্রীয় সেনাবাহিনীর ডেল্টা ফোর্সের দুঃসাহসিক এই অভিযান চালায়। এ ঘটনার পর সোমবার বিশ্ববাজারে জ্বালানি তেলের দরপতন হয়েছে। বিশেষজ্ঞরা বলেছেন, ভেনেজুয়েলার তেল রপ্তানি বাধাগ্রস্ত হওয়ার কারণে যে সমস্যা সৃষ্টি হচ্ছে সেটি বিশ্বের অন্যান্য জায়গার সরবরাহ থেকে খুব সহজেই কাটিয়ে ওঠা যাবে। এদিকে জ্বালানি তেলের দাম কমলেও সোনা, রৌপ্য সহ অন্যান্য দামি ধাতবের দাম বেড়েছে, কারণ বিনিয়োগকারীরা এখন এসব ধাতবের দিকে ঝুঁকছেন। তাদের কাছে সোনা হলো সবচেয়ে নিরাপদ, যেখানে বিনিয়োগ করে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা নেই। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, সোনার দাম সোমবার প্রায় 2% বেড়ে প্রতি আউন্সের দাম দাঁড়িয়েছে 4,408 আউন্স। অপরদিকে রূপার দাম বেড়েছে 3.5%। ট্রাম্পের হুমকির মাঝেই কি যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতার ভেনেজুয়েলা? লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রধান ডেলসি রদ্রিগেজ যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতার ইঙ্গিত দিয়েছেন। দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো যুক্তরাষ্ট্রে আটক হওয়ার পর সুপ্রিম কোর্টের আদেশে অন্তর্বর্তী প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর তিনি এ বার্তা দেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামরিক হুমকির প্রেক্ষাপটেই এই অবস্থান সামনে এলো। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, তিনি নিজের ভেরিফাইড ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে লেখেন, ভেনেজুয়েলার শান্তি ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। তার ভাষায়, বাহ্যিক হুমকি ছাড়া পারস্পরিক সম্মান ও আন্তর্জাতিক সহযোগিতার পরিবেশে বাস করাই দেশটির লক্ষ্য। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলা এবং এই অঞ্চলের অন্যান্য দেশের সাথে সার্বভৌম সমতা ও অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতির ভিত্তিতে ভারসাম্যপূর্ণ কূটনৈতিক সম্পর্ক গড়ে তোলা হচ্ছে। আন্তর্জাতিক আইনের কাঠামোর মধ্যেই সহযোগিতামূলক সম্পর্ক এগিয়ে নিতে যুক্তরাষ্ট্র সরকারকে প্রতি আহ্বান জানান তিনি। ডোনাল্ড ট্রাম্পকে সরাসরি উদ্দেশ্য করে ডেলসি বলেন, ভেনেজুয়েলার জনগণ ও সমগ্র লাতিন আমেরিকা যুদ্ধ নয়, শান্তি ও সংলাপ চায়। তার মতে, ভেনেজুয়েলার শান্তি, উন্নয়ন ও সার্বভৌম ভবিষ্যতের অধিকার রয়েছে। এর আগে ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, মাদুরো আটক হবার পর দেশটির প্রশাসনের বাকি সদস্যরা সহযোগিতা না করলে যুক্তরাষ্ট্র আবারও সামরিক পদক্ষেপ নিতে পারে। এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সাথে আলাপে তিনি কলম্বিয়া ও মেক্সিকোর ক্ষেত্রেও সামরিক বিকল্পের ইঙ্গিত দেন। বর্তমানে নিকোলাস মাদুরো নিউ ইয়র্কের একটি ডিটেনশন সেন্টারে আটক আছেন এবং মাদক সংক্রান্ত অভিযোগে তাকে আদালতে তোলা হবে। তেল সমৃদ্ধ ভেনেজুয়েলার এই রাজনৈতিক পরিবর্তন দেশটির ভবিষ্যৎ নিয়ে নতুন একটি অনিশ্চয়তা সৃষ্টি করেছে। এবার আরও 2টি দেশ দখলের হুমকি ট্রাম্পের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার কলম্বিয়ায় পূর্বে সামরিক অভিযানের ইঙ্গিত দিয়েছেন। রোববার গভীর রাতে এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সাথে আলাপে তিনি বলেন, কলম্বিয়ার বিরুদ্ধে সামরিক অভিযান চালানো হলে তা আমার কাছে ভালোই শোনায়। ট্রাম্প এ সময় কলম্বিয়ার বামপন্থী প্রেসিডেন্ট গুস্টাভো পেত্রোকে তীব্র ভাষায় আক্রমণ করেন। তিনি বলেন, কলম্বিয়া একজন অসুস্থ মানুষের দ্বারা পরিচালিত হচ্ছে এবং অভিযোগ করেন দেশটি যুক্তরাষ্ট্রে কোকেইন উৎপাদন ও সরবরাহ করছে। ট্রাম্প আরও মন্তব্য করেন, পেট্রো আর বেশি দিন এটা করতে পারবে না। ভেনেজুয়েলা বিষয়েও ট্রাম্প ও পেট্রোর মধ্যে দ্বন্দ্ব তীব্র হয়েছে। পেট্রো সম্প্রতি ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের পদক্ষেপকে লাতিন আমেরিকার সার্বভৌমত্বের আঘাত হিসেবে আখ্যা দেন এবং সতর্ক করেন যে এতে মানবিক সংকট সৃষ্টি হতে পারে। এসব মন্তব্যে ক্ষুব্ধ হয়ে ট্রাম্প সপ্তাহান্তে পেট্রোকে প্রকাশ্যে সাবধানে থাকতে হুঁশিয়ারি দেন বলে জানা গেছে। একই আলাপে ট্রাম্প ভেনেজুয়েলা ও কিউবা নিয়েও কড়া মন্তব্য করেন। তিনি বলেন, ভেনেজুয়েলা ভীষণ অসুস্থ অবস্থায় রয়েছে এবং কিউবা শীঘ্রই পতনের মুখে পড়তে পারে। তার ভাষায়, কিউবার আর কোনো উল্লেখযোগ্য আয় নেই। আগে তারা ভেনেজুয়েলার তেল থেকে আয় করত, কিন্তু এখন সেটিও পাচ্ছে না। তার মতে, কিউবায় সামরিক হস্তক্ষেপের প্রয়োজন নাও হতে পারে, কারণ দেশটি নিজস্ব দুর্বলতার কারণেই ভেঙে পড়তে পারে। ট্রাম্পের এসব মন্তব্যে লাতিন আমেরিকায় নতুন করে উদ্বেগ ও উত্তেজনা সৃষ্টি হচ্ছে। মাদকতন্ত্র দমনের নামে স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের উপর হামলা কোনোভাবেই কাম্য নয় বলে মন্তব্য করেছেন বেশ কিছু দেশপ্রধান। নাইজেরিয়ার বাজারে হামলা, অন্তত 50 জন নিহত হয়েছেন।
নাইজেরিয়ার নাইজার রাজ্যের একটি বাজারে সশস্ত্র হামলার নিহতের সংখ্যা বেড়ে 50 জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় বেশ কিছু মানুষ আহত হয়েছেন। রোববার ল্যাকট প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার একটি সশস্ত্র চক্রের সদস্যরা ডেমো গ্রামের কাসুয়ান দাজি বাজারে হামলা করে। এ সময় বাসিন্দাদের ওপর নির্বিচারে গুলি চালানো হয়, অনেককে অপহরণ করার সঙ্গে খাদ্যও লুট করা হয়। আনাদোলু এজেন্সির প্রতিবেদন অনুসারে আহতদের চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে নেওয়া হয়েছে। প্রেসিডেন্ট বোলা টিনুবু এ হামলার নিন্দা জানিয়েছেন এবং নিরাপত্তা বাহিনীকে অপরাধীদের গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, তারা আমাদের জাতির সংকল্প পরীক্ষা করছে এবং তাদের ক্রৈমালিক কার্যাবলীর পূর্ণ পরিণতি ভোগ করতে হবে। তিনি কর্তৃপক্ষকে হামলার সময় অপহৃত সকল ব্যক্তিকে অবিলম্বে রক্ষা করার নির্দেশ দিয়েছেন। সাম্প্রতিক সপ্তাহে বারবার সশস্ত্র হামলার সাক্ষী হয়েছে নাইজার রাজ্য। গত বছরের 21 নভেম্বর সশস্ত্র গুন্ডারা পাপিরির সেন্ট মেরিজ প্রাইভেট ক্যাথলিক প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় থেকে 315 জনকে অপহরণ করে, যার মধ্যে 303 জন ছাত্র এবং 12 জন শিক্ষক ছিলেন, তবে পরে অনেককেই উদ্ধার করা হয়েছিল।